নমস্কার, আমি এই নাটকের সূত্রধর। মাঝে মাঝেই আপনাদের কাছে আসব গল্পের খেইটা ধরিয়ে দেওয়ার জন্য। বিলে মানে ছোটবেলার বিবেকানন্দ। নাটকের শুরুতেই আপনাদের একটা গল্প বলে নিই। বিলে নরেন্দ্রনাথ মানে বিবেকানন্দ আমাদের জীবনের আকাশের এক ধ্রুবতারা, যিনি মানুষকে তার সঠিক পথ চিনিয়ে দেন। আকাশের লক্ষ লক্ষ তারার মধ্যে ধ্রুবতারাই একমাত্র তারা, যিনি সারা রাত, সারা মাস, সারা বছর উত্তর আকাশে জ্যোতিষ্মান। এই ধ্রুবতারাই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে চলেছে অনাদিকাল থেকে। এবার একটা গল্প বলি, দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণের মুখের গল্প। তিনি বললেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আকাশে আকাশে একজন ঋষি এবং তাদের পায়ের কাছে একজন শিশু। সে একজন ঋষির কাছে এসে বলল, আমি কিন্তু পৃথিবীতে যাচ্ছি, তোমাকেও কিন্তু আসতে হবে। ঋষি চোখ মেললেন, হাসলেন, আবার ধ্যানে বসলেন। সেই ঋষি বিবেকানন্দ, যৌবনে নরেন্দ্রনাথ, ছোটবেলার বিলে। সেদিন ছিল 1863 সালের পৌষ সংক্রান্তি, মানে পৌষ মাসের শেষ দিন। কলকাতার সিমলা অঞ্চলের দত্তবাড়িতে শাঁখ বেজে উঠল সোমবার সকাল 7:15। বিশ্বনাথ দত্তের ষষ্ঠ সন্তান এবং প্রথম পুত্র বিলের আবির্ভাব। কাশীতে বীরেশ্বর মন শিবের কাছে পুজো দিয়ে এই প্রথম পুত্র সন্তান প্রাপ্তি, তাই ছেলের নাম রাখা হলো বীরেশ্বর। কিন্তু এত বড় নাম বলতে বাড়ির সবার অসুবিধা, তাই সংক্ষেপে নাম রাখা হলো বিলে। ছোট্ট বিলে বাড়ির সবার মন জয় করে নিয়েছে। পাড়ার লোকেরাও তাকে খুবই ভালোবাসে, কিন্তু হলে হবে কি, সে ভয়ঙ্কর জেদি। রাগ হলে মাথায় তার আগুন জ্বলে, তখন তাকে সামলানোই দায়। আমি নর্দমার মধ্যে দাঁড়িয়ে আছি। ও মা গো, কি খেলনা কি খেলনা! নর্দমার মধ্যে দাঁড়িয়ে ওকে কে ছবে? ছুলেই তো এক্ষুনি চান করতে হবে। ছুলেই চান করতে হবে? দাঁড়া, আমি তোদের ধরবো। ও মা, দেখে যাও, বিলে আমাদের গায়ে নর্দমার পাক ছুঁড়ে দিচ্ছে। মারতে যাচ্ছিস কেন? এই তো বলেছিলিস আমায় ধরবি, মারবি, এখন আমি তো ধরে দিচ্ছি। ও মা, শিগগিরই এসো, দেখে যাও বিলে কি কাণ্ড করছে। এই বিলে, কি হচ্ছে কি? নর্দমার পাক নিতে ঘুরছিস কেন? বেশ করেছি, ফুলদানি ভেঙেছি, আবার ভাঙবো, আবার ভাঙবো। তুই আবার ভাঙবি দুষ্টু ছেলে? যা তো, দৌড়ে এক ঘটি জল নিয়ে ওকে শান্ত করতে হবে। সকালবেলা নর্দমার পাক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। শিবের কাছে ছেলে চেয়েছিল, তিনি পাঠিয়ে দিলেন তার এক চেলা। এটা নন্দী না ভিকি? সকালবেলা সারা গায়ে নর্দমার পাক মেখে ঘুরে বেড়াচ্ছে, একে সামলায় কি করে? বেশ করেছি, ফুলদানি ভেঙেছি, আবার ভাঙবো, আবার ভাঙবো। তুই আবার ভাঙবি দুষ্টু ছেলে? এই যে মা, জল এনেছি, ঢাল, এবার জলটা ঢাল। শিব শিব শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। কিন্তু শুধু মাথায় জল দিলে তো হবে না, পায়েও তো পাক লেপে আছে। শোন, তুই যদি এইরকম দুষ্টুমি করিস, শিব ঠাকুর কিন্তু তোকে আর কৈলাসে যেতে দেবে না, দরজা বন্ধ করে দেবে। সে দরজা আমি ভেঙে ফেলবো। দরজা ভাঙা যায় না, কৈলাসের দরজা কি না? ও মা, তাহলে আমি কোথায় যাব? সে আমি কি জানি। না মা, তাহলে আমি আর দুষ্টুমি করব। মনে থাকে যেন, ঠাকুর এমনিতেই খুব ভালো মানুষ, কিন্তু রেগে গেলে দক্ষ যজ্ঞ ধ্বংস করে দেয়। চন্দ্র, সূর্য, পৃথিবী সব ভেঙে গুড়িয়ে দেয়। বল, আমার সঙ্গে বল, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ছোট্ট বিলে বংশের ধান পেয়েছে, গানে সিদ্ধহস্ত। বাড়িতে কোনো ভিখারি এলে বিলে হাতের কাছে যা পায় তাই তাকে দিয়ে যায়। বাড়ির লোক বিলের এই কর্মকাণ্ডে ভয় তথস্থ। মায়ের শাড়ি,
হয়ে। আমায় ঘরে বন্ধ করে রাখবে? আমি কৈলাসের লোক, একদিনে ঘর থেকেই বেরিয়ে যাব। ঠিক আছে, তুই এই ঘরেই বন্ধ হয়ে থাক, আমার কাজ আছে, আমি চললাম। আমার যে আজ কি আনন্দ হচ্ছে আর কি বলবো। আজ তুই সারাদিন ঘর বন্ধ হয়ে থাকবি। আমি যাই, বাইরে দিয়ে দরজার শিকলটা তুলে দিই। আমায় ঘরে বন্ধ করে, আমায় ঘরে বন্ধ করে রাখবে? আমি কৈলাসের লোক, একদিনে দেশ থেকেই বেরিয়ে যাব, এই ঘর থেকে বেরিয়ে যাব। রাই জাগো সুখ সারে ঘরে, রাই জাগো সুখ সারি ঘরে, কত নিদ্রা যাও রাধে শ্যামনগরের ঘুরে, রাই জাগো আরে ওই তো এক ভিক্ষুক আসছে, কিন্তু মা তো আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছে, আমি কি করে ওর কাছে যাই? মা, কিছু দেবে গো মা? একটা কাপড় দাও না মা। ও মা, তোমার বুঝি কাপড় নেই? নেই তো বাবু, দেখো ছেঁড়া কাপড় পরে ঘুরছি। মাকে বলে আমার একটা পুরনো কাপড় দাও না। কিন্তু মা তো আমাকে এই ঘরে বন্ধ করে রেখেছে, কিছুতেই দরজা খুলবে না। তাহলে আমি আর কি করবো খোকা বাবু? চলি তাহলে। না না, তুমি একটু দাঁড়াও, এই জানলাটার কাছে এসো তো। এই তো, মায়ের একটা এখানে সাহায্য হচ্ছে, তাই দিয়ে এ নাও, হাত পাতো নিয়ে যাও। ভগবান তোমার ভালো করুন খোকা বাবু, এমন করে চিরকাল হাত করে সবাইকে দিতে থাকো। ভগবানকে বলি তিনি তোমাকে অনেক বড় মানুষ করবেন, এমন করে হাত করে সবাইকে দিতে থাকো। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। এই তো তোমার একটা শাড়ি ঝুলছিল, দিয়ে দিলুম। হায় মোর পুরা কপাল, এ ছেলে সর্বস্ব বিলিয়ে দেবে, একে সামলাই কি করে? শিবের হয়ে দিলে খুব টান, শিশিরকে দেখতে চায়, শিবের সঙ্গে কথা বলতে চায়। বাড়ির বড়রা বলেছে ধ্যান করলে নাকি শিবকে দেখা যায়, তাই দিলে মাঝে মাঝে ধ্যান করা শুরু করবে। শোন সবাই, আজ আমরা ধ্যান চুপ করে চোখ বন্ধ করে শুধু শিবের কথা ভাব, তাহলে শিব এসে দেখা দেবে। এবার বস। কিন্তু শিবের ধ্যান কি করে করতে হয় তা তো জানি না। তারপর কি মন্ত্র বলতে হয় তাও তো জানি না। কিছু মন্ত্র বলতে হয় না, শুধু চোখ বন্ধ করে শিবের কথা ভাব। শিবকে বল দেখা দাও, দেখা দাও। এবার বস। মাটিতে বসবো? কাপড়ে ধুলো লাগবে তো। মা বলেছে কাপড় ময়লা করলে যে কাপড় নিচে কেচে দেবে। চুপ কর তো, মায়েরা পোড়া কম বলে, আবার কেচেও দেয়। তোর কাপড় তোর মাই কেচে দেবে। এবার বস। তুই চোখ মেললি কেন? ধ্যান করতে হয় চোখ বন্ধ করে। তুইও তো চোখ মেলেছিস, না হলে আমায় দেখলি কি করে? শিগগির চোখ বন্ধ কর, নয়তো বিলেকে বলে দেবো। তুই আবার চোখ মেলেছিস? কি করবো? চোখ বন্ধ করলে যে অন্ধকার দেখছি, অন্ধকারকে আমার ভীষণ ভয় করে। এইভাবে চোখ বন্ধ আর চোখ খোলার খেলা চলছে।
করতে থাকে। বিলে কিন্তু নিশ্চল প্রদীপের মতো বসে আছে। হঠাৎ একটা গোখরো সাপ সেখানে ঢুকে পড়ে। ওরে বাবা রে, মারে পিসিমা রে, ছোট কাকা বাঁচাও। ছোট কাকাকে ভয় রাখবি, আগে পালা। অভিনে সামনে সাপ উঠে আয়। কি হয়েছে? দেখো না মাসিমা, বিলের সামনে একটা গোখরো সাপ ফনা তুলে আছে। কত করে ডাকছি উঠে আয়, শুনতে পাচ্ছে না। কি সর্বনাশ! অভিনে শীঘ্রই উঠে আয় বাবা। দাঁড়াও দাঁড়াও, বেশি চেঁচামেচি করো না, নইলে সাপটা খেপে যেতে পারে। সবাই চুপ করে থাকো। যাক বাবা, বাঁচা গেল। সাপটা চলে গেছে, ওই তো ওই দিক দিয়ে বেরিয়ে গেল। বিলে 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 ও বিলে, কি হয়েছে? কি অত গোলমাল করছো কেন? ধ্যানটা বেশ ভালোই জমে গেছিল। সামনেই দেখতে পাচ্ছিলাম কৈলাস। সামনে সাপ ছিল, কৈলাস নয়, লাশ হয়ে যেতে। হ্যাঁ, ব্যাস ব্যাস, আর ধ্যান ধ্যান খেলতে হবে না। তবে কি গান গান খেলবো? না, বাগান বাগান খেলো, যাও বাগানে গিয়ে খেলো। দেখিস ওখানে গিয়ে আমার কোনো অঘটন ঘটাস না। তোকে নিয়ে আমার চিন্তার অন্ত নেই। বাগানে আরেকটা চাপা পাশে গেলে দিকে দোল খাচ্ছে। বাগানের মালিক বৃদ্ধ ভদ্রলোক সেই সময় বাগানে। কি অঘটন ঘটবে কে জানে? এদের ভয় সারাদিন আমিই হতস্থ হয়ে থাকি। ওই বুঝি একটার হাত ভাঙলো, একটার পা ভাঙলো, একটা কোনোদিন চোখ কানা হবে, তখন বুঝতে পারবে। আরে ওটা কে রে? ওটা আমাদের সুদত্তের ছেলে না? কি ডানপিটের ছেলে! এই ছোকরা, এদিকে আয়। কি হয়েছে দাদু? তুই এমন চাপা গাছের ডালে দোল খাচ্ছিস কেন? পরে মাথা ভাঙলে কে দেখবে? কেন ভাঙবে কেন? আমি তো বেশ মোটা ডালে দোল খাচ্ছিলাম। বিশ্বাস না হলে দেখবে চলো, কত মোটা ডাল। আমি গাছে উঠবো? হ্যাঁ উঠবে। তুমি উঠলে তোমাকে তো কেউ আর বকবে না। না বাবা, ছেলের সাথে পথে করা যায়, অথচ ও যদি এমন ভাবে মশালে দোল খায়, পরে মাথা ভাঙলে কে দেখবে? না বাবা, ছেলেকে অন্য কায়দা করে বোঝাতে হবে। এই শোন শোন, চাপা গাছের ডালে না দেবদৈত্য থাকে। তাদের চোখে দেখা যায় না। তার যদি দেখে তারা কেউ মগডালে উঠে দোল খাচ্ছে, দেখলেই তারা ঘাড় মটকায়। শিগগিরই দাদু ভাই ওই চাপা গাছের ডালে দোল খেতে যাস, যা বাড়ি যা এখন। আরে বাবা, সব রাজনীতিতে ছেলে হয়েছে, বিশেষ করে এই বিশ্বনাথ দত্তের ছেলেটা মোটেও ভয় ডর নেই গা। বাপ পাইবা কি একটু শাসন করতে পারে না? যাক বাবা, দাদুটা চলে গেছে, এবার একটু আরাম করে দোল খাওয়া যাবে। কি মনে হলো? চাপা গেছে
সবকিছু পরীক্ষা করে নিতে। এবার দেখুন কোন ডালে ব্রহ্মদৈত্য আছে। আবার এই বুঝি আমার বাগানে ঢুকেছিল। কই নেই তো। তাহলে বোধহয় বাড়ি চলে গেল। যাক বাবা, বাসা গেছে। আরে ওই সেই ছোড়া আমার কাছে উঠেছে। কি ডানপিটে ছেলে! এই মাঝি হতচ্ছাড়া নচ্ছার ছেলে, না আমার কাছ থেকে নাকি। এই দেখ, এই দেখ, আমি ঢিল তুলেছি। এইটা ছুঁড়ে তোর মাথা ফাটাবো আজকে। না বলছি না। না না, ঢিল মেরো না, মাথায় লাগলে পড়ে যাব, পা খোড়া হয়ে যাবে। তুই খোড়া হ, কানা হ, নুলা হ, তুই কেন আমার কাছে উঠেছিস? কেন আমার কথা শুনিস নি? বড়দের কথা শুনতে হয়, জানিস না? না না, শুনি তো, কিন্তু বাবা বলেছে সবকিছু পরীক্ষা করে নিত। কই তোমার ব্রহ্মদৈত্য কই? বাজারে গেছে, এক্ষুনি এসে তোর ঘাড় মটকাবে। যা বাড়ি যা। ব্রহ্মদৈত্য কই রে? তুমি? বাবারে বাবা, যা সব ডানপিটে ছেলে হয়েছে। বিশেষ করে ওই বিশ্বনাথ দত্তের ছেলেটা গোটা সিমলা অঞ্চল তোলপাড় করে ছাড়ছে। না না, আজই ওর বাপের কাছে যেতে হবে, নালিশ করতে হবে। যাচ্ছি। দিদি সবকিছুর কারণ বুঝতে চায়, কোনো কথা সে সব করে মানতে রাজি নয়। বুদ্ধি দিয়ে সত্যের পুষ্টি পাথর সে যাচাই করে নিয়েছে। বীরের বাবা বিশ্বনাথ দত্ত মস্ত বড় ছিলেন। বাড়িতে তার মক্কেলের আনাগোনা, সেখানে ব্রাহ্মণ আছে, শূদ্র আছে, মুসলমানও আছে, কিন্তু সবার জন্য আলাদা আলাদা ঝুঁকোর ব্যবস্থা। বীরের ব্যাপারটা কিছুতেই বুঝতে পারে না, তাই সে এই যার জিনিসটা কি যাতে পরীক্ষায় সে নামে। বাহ, ঘর একদম ফাঁকা। এবার ব্যাপারটা দেখতে হচ্ছে কি করে জাত যায়। প্রথমে বামুনের উপটায় তামাক খাওয়া যায়। ওই গা হাত পা তো যেমন ছিল তেমনই আছে, পিঠটা তো ঠিক দেখা যাচ্ছে না। ধুর, তোর পিঠটা আবার ওইদিকে ঘুরে গেল। না, এভাবে হবে না। না, মনে হচ্ছে পিঠটা তো ঠিকই আছে। এবার দেখি কার্টের উপটায় তামাক খাওয়া যায়। কিছু পরিবর্তন হয়নি, যেমন চেহারা তেমনই আছে। একটা আয়না থাকলে ভালো হতো। মুখটা তো যেমন আছে তেমনই আছে। এবার দেখি সত্তরের উপটায় তামাক খাওয়া যায়। এটাতে বড্ড কাশি হয়, তবে কি জাত মানে কাশি? শরীরটা তো ঠিকই আছে। এবার দেখি মুসলমানের উপটায় তামাক খাওয়া যায়। এখানে বড্ড গা গোলা, তবে কি জাত মানে গা গোলানো? শরীরটা তো ঠিকই আছে। নাকি সব কথা মন বলানো? কি হচ্ছে বেলে? কুকুর আছিস কেন? কি বলেছিলে?
ব্যাপার! ওরে বাবা রে, তুই একদম গোড়ার প্রশ্নটা ধরে তুলেছিস। ওরে, মানুষের একটাই জাত, সেইটা হলো মানুষ, আর কিছুই নয়। জাতের নামে সবাই বজ্জাতি করে। ভগবান কি আর আলাদা হয় রে? ব্রাহ্মণকেও তিনিই তৈরি করেছেন, শূদ্রকেও তিনিই তৈরি করেছেন, মুসলমানকেও তিনিই তৈরি করেছেন। আমরা জাতের বিচার করি পুকুর জলে আর ভাতের হাঁড়িতে, কিন্তু উপরওয়ালার কাছে আমাদের একটাই পরিচয়, সেটা হলো মানুষ। আর তোকে একটা গান শোনাই। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে যাতে কিছু, লালন বলে যাতে কিছু, দেখলাম না রে নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। বিয়ে পড়াশোনা নিয়ে কি একটা ঝামেলা হয়েছে। ভালো ছেলে, তীক্ষ্ণ বুদ্ধি, দারুণ মেধাবী, কিন্তু মুশকিল হচ্ছে সে কিছুতেই পড়বে না। মেট্রোপলিটন ইনস্টিটিউশনে সে ভর্তি হয়েছে। বাড়িতে মাস্টার আসে পড়াতে, কিন্তু বিয়ে বিছানায় শুয়ে আছে, আর মাস্টার মশাই তার সব পড়া করে যাচ্ছে। একবার শুনেই নাকি তার সব পড়া করে। জোরে বলবি, নাহলে শোনা যাবে না, জোরে বলবি। কালকে পড়াগুলো সব হয়েছে দিলে? সে তো কালকেই হয়ে গেছে। আরে সেগুলো এখন সব ধরলে বলতে পারবে তো? কেন পারবো না? আপনি ধরুন, সব বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের পড়াটা পড়ে ফেলো দেখি। প্রথমে এইখান থেকে এই পর্যন্ত পড়ো। আপনি পড়ুন, আমার ঠিক শুনে শুনে তৈরি হয়েছে। কি বলো দেখি? ওই দেখো, শুয়ে পড়লে কেন? তুমি বসো, পড়াটা শুরু করো। আপনি পড়ুন না, আমার ঠিক শুনে শুনে তৈরি হয়ে যাবে। মুশকিল বলো দেখি, এমন ছাত্র জন্মে দেখি। ঠিক বলেছেন, আমি সবার থেকে আলাদা। আমি হলাম বিলে, সব খাই গিলে। কিন্তু পড়াশোনায় কেন এটা দিলে? মোটেও দিলে নয়। আপনি পড়ুন, আমি শুনি, তারপর আপনি ধরবেন, সব বলে যাব। এমনি করে বিয়ে পড়াশোনা চলছে। পাঠশালা থেকে বিয়ে এখন স্কুলে এসেছে। খেলাধুলাও চলছে পড়াশোনার সাথে। একদিন খেলতে খেলতে বিয়ে গড়িয়ে পড়লো উঁচু বারান্দা থেকে একেবারে উঠুন। মাথা ফেটে দরদর করে রক্ত পড়তে লাগলো। বাড়িতে কান্নাকাটি করে গেল। ইস, ছেলেটা এইভাবে উঁচু বারান্দা থেকে পড়ে গেল, মাথা ফেটে দরদর করে রক্ত পড়ছে। ওবিলে, চোখ মেল বাবা, চোখ মেল। ওরে, এক্ষুনি তোদের বাবাকে গিয়ে ডেকে আন, ডাক্তার ডেকে আনো। না না, ডাক্তার ডাকতে হবে না, আমি ঠিক আছি। ওরে, তোর মাথা দিয়ে রক্ত পড়ছে যে। পড়ু, একটু রক্ত পড়লে কেউ মারা যায় না। তুমি তো গামছা দিয়ে মাথা বেঁধে দিয়েছো। দক্ষিণেশ্বরের ঠাকুর রামকৃষ্ণ এই গল্প শুনে বলেছিলেন, ভাগ্যিস সেদিন ওর মাথা ফেটে গেছিল, তাই ওর অনেক খালি তেজ বেরিয়ে গেছে। নয়তো এই ছেলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করে ফেলত। চল বাবা, ঘরে চল। সেবার পরে জ্ঞান সমিতিতে একটা প্রফেসরের খুঁটি পোঁতার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সেটাকে সোজা করে দাঁড়
একেবারে সুস্থ করে বাড়ি পাঠাবো। এই হচ্ছে গণবিধি। আর্ত মানুষকে ফেলে পালানো ছেলে সে নয়। ছোট্ট মানুষ কিন্তু সাহসী মানুষ। বিপদে সে ঠিক মাথা ঠান্ডা করে রাখতে পারে এবং বিপদে পড়া মানুষটাকে সে ঠিক টেনে নিয়ে যেতে পারে। সে সিংহরিদার। এবার একটা গল্প বলি। সেখানে গিয়ে রীতিমতো বুদ্ধির পরিচয় দিয়েছে। দেখ কত বড় জাহাজ, জাহাজটা উঠতে পারলে বেশ ভালো হতো। জাহাজের বড় সাহেব ওই অফিসটাতে বসে, তিনি জাহাজের পাশ দেন। চল যাই তবে। বাড়ি যাক, জাহাজ দেখা আমাদের কপালে আসবে। কপালে নেই বললেই হলো। ওই দেখ পিছন দিক থেকে একটা ঘোরানো সিঁড়ি চলে যাচ্ছে। আমি ওই দিক থেকে উঠছি, তোরা একটু দাঁড়া। দুজনে গল্প করে এক জায়গায় চলে যাবে, সামনেটা বেশি সামনে চলে গিয়ে গল্প কর, বেশি সামনে যাও, সামনে গিয়ে ওর সাথে গল্প কর। দুজনেই মাইকের কাছে যা, মাইকটা নে, দুজনেই মাইকটা নে, মাইকের কাছে যা, মাইকের কাছে যা, দুজনেই মাইকের কাছে যা। তোমরা এখানে খালি হতে কি করছো? বললাম না বড় সাহেবের সাথে দেখা হবে না। আমরা জাহাজ দেখছি, তোমরা তো আর আমাদেরকে ভেতরে ঢুকতে দিলে না, তাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহাজ দেখছি। হ্যাঁ দেখো দেখো, ইয়াসাই দেখো, দিল ভরকে দেখো। কি করছে কে জানে, কখন গেছে এখনো এলো না। তুই একটা গান কর না, সময়টা তাহলে একটু কাজ। গান বললো যদি ড্রাইভারটা আবার তেড়ে আসে। তাও ঠিক, দাঁড়া একবার জিজ্ঞেস করি। হ্যাঁ গো দারোয়ান সাহেব, আমরা এখানে দাঁড়িয়ে একটা গান করবো, তুমি আপত্তি করবে না তো? হ্যাঁ হ্যাঁ, গাও গাও, গানা গাও, আমি শুনবে। গুরুদেব মন কালী বলে, গুরুদেব মন কালী বলে, রগাদ জালে, গুরুদেব মন কালী বলে, গুরুদেব মন কালী বলে। मिल गया, जहाज देखने का पास मिल गया। अरे तुम यहाँ पे कैसे? हम जादू जानते हैं, আমি আকাশ দিয়ে পাখি হয়ে উড়ে যেতে পারি, মাছ হয়ে জলে সাঁতার কাটতে পারি, অদৃশ্য হয়ে বাতাসে ভেসে যেতে পারি। हम चलता है।
क्या अजब लड़का है जोड़े ये अजब लड़का है, कैसे अंदर घुस गया? ये लड़का क्या सचमुच जादू जानता है? বিলে দুর্জয় সাহস ঘোড়ার সামনে তার এক বন্ধু নিশ্চিত মৃত্যুর মুখে চলে গিয়েছিল। বিলে নিজের জীবন তুচ্ছ করে অনিবার্য বন্ধুকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। মা বীরেশ্বরী তিনি শুনে বলেছিলেন, বাছা এই তো মানুষের মতন কাজ হয়েছে, সবসময় এমন মানুষ হওয়ার চেষ্টা করবে। যুবনায়ক বিবেকানন্দ ছেলেবেলায় অজস্র তেজস্বী গল্প সব বাঙালির মনে জল জল করে তুলছে। আমাদের শুধু একটাই প্রার্থনা, আসুন আমরা সকলে মিলে বলি, তার ভাষাতেই বলি, হে গৌরীনাথ, হে মা জগদম্বে, সমস্ত কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো।